এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এইবার সোনাই বাড়ি থেকে বেরিয়েছে সবে মাত্র। চল গাড়ির ওখানে যাই, দাঁড়াই, গাড়ি এসে গেলে তারপর তোকে তুলে দিয়ে আমি বাড়ি চলে আসবো। চ চ। এখানে আসবে তাই তো? চল। হলো সোনাইকে স্কুলে গাড়িতে তুলে দেওয়া। এবার বাড়িতে গিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার, সব মানে সিঁড়ি টিড়ি সব কিছু যেহেতু আজকে পরিষ্কার করতে হবে, ঝাঁটটার দিতে হবে, তাই একটু সময় লাগবে। আর এদিকে আবার শুভ আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে একটু। অন্য অন্য দিন 11টায় বেরোলেও আজকে 10:30টার মধ্যেই বেরিয়ে পড়বে। তো রান্নাবান্না সবই করতে হবে যেহেতু, তাই জন্য তাড়াতাড়ি করে আজকে যা কাজকর্ম করার সব করে ফেলতে হবে। সোনাইকে দিতে গেছিলাম, আর চিনি এখানে বসে ওয়েট করছে আমি কখন আসব। চলো চলো ওঠো, চলো 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 চলো, চলে এসো, চলো ডোডো চলো। এনারাও বেরিয়ে পড়েছেন দুষ্টুমি করতে, সকাল থেকে দুষ্টুমি করতে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং, আমি ঝুমা, আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। এখন তো সকালবেলা এই 6:20 মতো বাজে, ওই জন্য বাইরেটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু, খুব ঠান্ডা নয় তবু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আগের দিনও বলেছি, আবারও বলছি, সকালবেলার প্রথম কাজ হচ্ছে সোনাইকে স্কুলে দিতে যাওয়া, আর দ্বিতীয় কাজ এই যে চা বসিয়ে দেওয়া। তো তাই জন্য চা এখানে হোক, আর এই গ্যাসটা অন করব, করে এটাতে একটু জল গরম বসিয়ে দেবো। বাচ্চাগুলোকে এখনই একটু খাইয়ে দেবো, সকাল সকাল এখন একটু খাইয়ে দেবো, তাহলে ওরা অনেকক্ষণ এখন চুপচাপ থাকবে, তা নাহলে শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে আর চেঁচামেচি করছে। এখন একটু খাইয়ে দিলে পরে পেট ভর্তি থাকলে ঘুমোবে, অনেকক্ষণ ঘুমোয়নি। সব আমার পেছন পেছন ঘুরছে আর দুষ্টুমি করছে, ঘর মোছার নেতা টেতা বের করেছে, যাচ্ছে তাই করছে। আর তিনজনও ওইদিকে আছে, কিছু একটা বদমাইশি করছে, ওই জন্য আগে ওদেরকে খাইয়ে দেবো। বুঝছো, খিদে পেয়েছে বলে এমন মারপিট করছে। চলো চলো খেতে দেবো, চলো চলো চলো, চলে এসো, চলে এসো, খেতে দেবো, এসো। এসো, খেয়ে নাও, নাও খেয়ে নাও। দেখো খেতে কিরম ভয় পাচ্ছে, তুই পড়ে যাবি, দেখছো আর একটু হলে উল্টে পড়ে যেত না ধরলে। নে খেয়ে নে, এনে এনে এনে, অনেক কোথায় যাচ্ছিস, খা না। টেবিলে তুলে দিয়েছি সবাইকে, সবাই কেমন খাচ্ছে দেখো। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এই এই খেয়ে নে খেয়ে নে, খেয়ে নে খেয়ে নে। শুধু ওদের মাথাগুলোই দেখা যাবে, আর প্লেটটা আর দেখা যাবে না, যেন পাঁচখানা ফুলের, মানে ফুলের 5টা পাপড়ি যেন, তাই না? দুজনের খাওয়া হয়ে গেছে, দুজন নেমে গেছে, আর এই তিনজন এখন চাটুপুটু করছে।
আর একটুখানি লেগে রয়েছে, ওটা খেয়ে নিয়ে তাহলেই ওদেরকে নিচে নামিয়ে দেবো। নামিয়ে ওই দিকের বারান্দায়, যেটা ওরা থাকে, ওই বারান্দায় রেখে দিয়ে তারপর আমি সব কাজ করব নিশ্চিন্ত হয়ে। এত প্রাণের মায়া যে ওখান থেকে ওরা আর নড়বে না। যদি এপাশে গেলে পড়ে যায়, ওপাশে গেলে পড়ে যায়, ও আর নড়বে না। এসো কাছে এসো, এসো। আসবেই না, দেখো গ্যাঁট হয়ে বসে রয়েছে ওইখানে, একদম নড়বে না। তিনজনকে এখন বাইরে বের করে দিয়েছি। এই যে বাইরে বের করে দিয়েছি, না ঢুকবে না এখন। আমি ঘর মুছে নিই, তারপর তোমাদের ঢুকতে দেবো। ছোটগুলোকে ওই দিকের বারান্দায় ঢুকিয়ে দিলাম, বড়গুলোকে বাইরে বের করে দিলাম। বের করে দিয়ে এবার আমি প্রথমে এই দোতলার যে ঘরটায় থাকি সেটা পরিষ্কার করব, তারপর সিঁড়ি পরিষ্কার করব। কেননা হচ্ছে তা নাহলে সব পায়ে 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 ঘুরলে না কাজ করা যায় না। শুধু ছোটগুলো কেন, বড়গুলোও পায়ে 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 ঘুরবে। তাই জন্য এখন ওদেরকে বাইরে বের করে দিলাম। যখন সিঁড়ি ঝাড় দেবো তখন আবার ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেবো, আর সিঁড়িটা বাইরে ঝাড় দেবো। তো চলো কাজে লেগে পড়ি। সুন্দর করে স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরের দিকে। ঠাকুর পুজো করব। জল তেষ্টা পাচ্ছে খুব, কিন্তু পুজো না করে তো জল খাবো না। আর এটা এখানেই মেলে দিয়েছি, কারণ বাড়িটা একটু মেঘলা মেঘলা করছে। জানি না বৃষ্টি হবে কি না, তবু একটু মেঘলা মেঘলা করছে, তাই জন্য। আর ওই একটাই তো জামা, ওই জন্য আর বাইরে মেলিনি। থাক, ভেতরে শুকিয়ে যাবে ওখানে। আর এখন এই যে আমার ঠাকুর ঘরে যাব। আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, জিমিচিনিদের উৎপাতের কারণে ঠাকুর ঘরের দরজা আমার আর্ধেক করা হয়ে গেছে। দেখাই দাঁড়া। ঠাকুর ঘরের যে দরজাটা ছিল সেটা এখন এরমভাবে আর্ধেক করে দিয়েছে, কেটে এভাবে কেটে আর্ধেক করা হয়েছে এত বড় দরজাটাকে। কারণ হচ্ছে একটাই কারণ, এই দরজাটার নিচটা বন্ধ থাকবে। এই নিচটা বন্ধ থাকবে আর ওপরটা খোলা থাকবে, তাহলে একটু হাওয়াও যাবে ভেতরে। আর নিচ দিয়ে জিমিচিনিরা ঢুকে গোপালের চুল চুরি করতে পারবে না। আর তোমার হচ্ছে এখান দিয়ে ওরা ঢুকতে পারবে না, খেতেও পারবে না, চুলও চুরি করতে পারবে না। ওই জন্য এরমভাবে আমি ওদেরকে এই 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 দরজাটাকে কেটে এখানে এরমভাবে করতে হয়েছে। আর যেহেতু অম্বাবচী ছিল, ওই জন্য ঠাকুরের যে এই জল চৌকিগুলো পেতে দিই কাপড়গুলো, সেগুলোকে কেচে ধুয়ে রেখেছি, ওগুলোকে পেতে দেবো। সুন্দর করে পেতে নিয়েছি। আর এখানে গোপালকেও জামা পরিয়ে দিয়েছি, দিয়ে এবার এখানে ফুল আর হচ্ছে ঘট নিয়েছি। মা লক্ষ্মীর ঘরটা এবার একটু পেতে নেবো। চলো, ঘর তো আমরা সবাই জানি প্রথমে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় ঘটে, ওই জন্য এখানে মা লক্ষ্মীর সিঁদুর কৌটোটা খুলে নিচ্ছি। এখানে একটু সিঁদুর দিয়ে
একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এই হয়ে গেছে স্বস্তিক চিহ্ন। এবার এটা মা লক্ষ্মীর সামনে, এখানে ঘরটা সুন্দর করে পেতে নিয়েছি। এবার ঘটে দিয়ে দেবো জল। এই বাড়িতে এসে এ বাড়ির পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এ বাড়ির ঠাকুর সব পরিষ্কার করে অল্প করে ফুল দিয়ে একটু পুজো করে দিয়েছি। আর ঘরটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি। এবারে ঘরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। ঘরটা খুব নোংরা হয়েছিল। আর এটা আমার মেয়ের রথ আছে, কিন্তু ও চালায় না। ভালো করে একটু ধুয়ে দিলাম। এবার চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে করতে হবে রান্না। আর এরপরেই বসিয়ে দিলাম এখানে চা। সকাল থেকে চা না খেয়ে গলা শুকিয়ে গেছে। আর একটা ভালো জিনিস, যে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু মেঘলা আকাশ, একদম মেঘলা আকাশ, আর বৃষ্টি পড়ছে। আজকে যেন সারা দিন এরম বৃষ্টি হয়। এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো চালে জল। ভাতটা হবে, ততক্ষণ আমি বসে একটু চা খাবো। আর বাইরে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ না হলে আরও গরম দেবে। এই বৃষ্টির কোনো মানেই হয় না। আর এই ভাতে দিয়ে দিলাম টপাস করে একটা আলুকে 2 টুকরো করে কেটে। ভাতটা হোক, এবার আমি চা খাই। সাথে একটা ডিমও দিয়ে দিলাম। চা খাওয়া হলো। চা খেতে খেতে ভাতটাও ফুটে গেছে এখানে। আর দুঃখজনক ঘটনা যেটা হলো, সেটা হলো বৃষ্টির এত তাড়া আমাদের সাথে একটু দেখা করতে না করতেই আবার আকাশের কাছে চলে গেছে। আবার উঠেছে সেই কড়া রোদ, ঝলসে যাচ্ছে একদম। এই রোদটা নেওয়া যায় না, বৃষ্টির পর না এই রোদটা নেওয়া যায় না। আর মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। ভাবলাম আজকে সারাদিন বৃষ্টি হবে, কোথায় কি বৃষ্টি আর হবে না। আর এই পাখাটা যেটা দেখছো, এটা আমার রান্নাঘরের জন্য। এটা 2 বছর বয়স হয়ে গেল পাখাটা। এই পাখাটা চার্জে চলে, একটু চার্জ দিয়ে রাখি। যখন বাসন টাসনগুলো ধুই না, তখন এটাকে চালিয়ে নিই। রান্না করার সময় তো চালাতে পারি না, গ্যাসে যদি মানে হাওয়া লাগে গ্যাসটা নিভে যায়, আঁচটা কমে যায়, ওই জন্য চালাতে পারি না। আর এটার একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে, এটা এরকম ক্লিপ দেওয়া। তো এটা যেখানে সেখানে আটকানো যায়, পেছন দিকটা এরকম চার্জ দেওয়া যায়। আর ভালো হাওয়া হয়, যথেষ্ট ভালো হয়। অনেক সময় কি করি, এই নিচটাতে এইখানটা আটকে দিই এটাকে, তাহলে অন্তত নিচ থেকে হাওয়াটা মুখের দিকে ওঠে, তখন গরমটা অনেক কম লাগে। এটা খুব উপকারী। এতদিন তোমাদের সাথে শেয়ার করব ভেবেও আমি শেয়ার করে উঠতে পারিনি। আর এখানে মাছ ধুয়ে নিয়েছি, দেখাই। 3 জনের 3 পিস মাছ ধুয়ে রেখেছি। আমার লেজা আমি খেতে ভালোবাসি, তাই আমার লেজা। চায়ের বাটিটা নাবিয়ে দেবো। এখন শুধু একটু মাছের ঝোল। আর এখানে যে ডিম আলু একসাথে ভাতে দিয়েছি, ওটা একটু ডিম আলু ভাতে মাখা করব, আর মাছের ঝোল করব। এই হলো এখনকার মতো আমার রান্না। একটু বড়ি, আর এখানে আলু আর ঝিঙে কেটে নিয়েছি। বড়িগুলো তেলে দিয়ে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে ভেজে নেব। বড়িগুলো তেলে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব।
চলো তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে ফেলেছি, শুভ ওখানে বসেও পড়েছে। ভাতটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখানে আলু ভাতে মাছের ঝোল বেড়ে এবার দিয়ে দিলাম ভাত। পাখাটা জোরে করনি কেন? ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা আম, এই আমটা এবার ধুয়ে কেটে দেবো। চল। তোমরা কি করছো এখানে? হ্যাঁ, আর একজন জিমির সাথে খেলা করছে। এই এই না আম। ভালো হয়েছে ঝোলটা? মাছটা ছাড়িয়ে দেবো? কি কিছু বলবে? বল। খেতে বসেও চলে এসছে ফোন, মানুষটার খেতে বসেও শান্তি নেই, তাই মাছটা একটু ছাড়িয়ে দেবো। যদিও বা সকালবেলা তাড়াহুড়োয় ভাত খাচ্ছে, মাছটা না ছাড়িয়ে দিলে আর খাবে না, তাই মাছটা একটু ছাড়িয়ে দিই চট করে। খাবার সময় হাজিরা দিতেই হবে না? হ্যাঁ, যদি টুক করে কিছু পড়ে, যদি কিছু দেয়, তাই না? তোমাকে আর কাছে এসে বলতে হবে না। ও আবার উঠে বসে পড়লো খাওয়ার জন্য, এমনিতেই দেরি হয়ে গেছে তার। না, হবে না। এটা নিয়ে নামতে ভুলে গেছে, বা দৌড়ে দৌড়ে দিতে যেতে হবে। হুম। লাল ব্যাগটা নিয়ে এসো। जो आज्ञा मेरे आका। ডোডো বাইরে ভেতরে যা। ঠিক আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, টাটা টাটা। ডোডো, এদিকে। টাটা। এই যে দুই রত্ন এখানে বেরিয়েছে, আর একজন এইখান থেকে উকি দিচ্ছে। আসছি। হ্যাঁ, সাবধানে এসো, জল খাবে বেশি করে। চলে এসো জিমি, জিমি চলে এসো, বেড়াল নেই, অত শুকতে হবে না, চলে আয়। এই ডোডো, এবার তোমাদের ভাত বসাবো, বুঝেছো? ভাত খাবে তো? দুপুরবেলা মাংস ভাত খাবে তো? চলো ভাত বসাবো। কি গরম রে জিমি, কি গরম লাগছে। ওটা আর কি কর্পূরের ওটা মুখ দে, মুখ দে, কর্পূরের ওটা মুখ দে। হ্যাঁ, চল চল। এইবার জিমিদের ভাত বসাবো, বসিয়ে একটু আমি নিজে বসবো, কারণ ওদের ভাত হতে একটু সময় লাগবে, সেই সময়টা আমার ফ্রি আছি। এখন 1 ঘন্টা মোটামুটি ফ্রি, কারণ হচ্ছে সোনাই এখন 11টা পৌনে 11টা মতো বাজে। পৌনে 11টাই তো, হ্যাঁ 11টা বাজতে 10 এখন। তো এই সময়টা আমি ফাঁকা রয়েছি, আমিও কিছু খেয়ে নেবো। আর মেয়ে আসলে তারপর ওর জন্য কিছু একটু টিফিন বানিয়ে দেবো, এখন বানিয়ে রাখবো না, গরম গরম বানিয়ে দেবো। আর জিমিদের ভাত বসাবো এখন। এই হচ্ছে আপাতত কাজ। উফ, এত গরম আর পারা যাচ্ছে না, বৃষ্টিটা হবে না হবে না কিচ্ছু বোঝা যাচ্ছে না। একবার আসছে বৃষ্টি, মানে একবার আহ মেঘলা 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 এমন করছে, মনে হচ্ছে না এক্ষুনি ঝমঝমিয়ে আসবে, তারপর আবার একটা কাঠখোট্টা রোদ্দুর কোথা থেকে চলে আসছে কে জানে বাবা। এই যে কি অবস্থা দেশের, খুব খারাপ অবস্থা। শুভ এই বেরাবার সময়টা এত তাড়াহুড়োয় থাকে, আমিও তাড়াহুড়োয় থাকি ওর জন্যে, আর ও তো ওর কাজের জন্য তাড়াহুড়োতেই থাকে। কোনো রকমে দুমুঠো ভাত খেয়ে বেরিয়ে গেল, তবু যে এখন ভাত খাচ্ছে এটাই অনেক, কেননা আগে তো ভাতও খেত না, সারাদিন কি খেত না খেত, এখন একটু ভাত খেয়ে বেরোচ্ছে, আমার শান্তি।
ভাত খেয়ে বেরোলে কি হয়, অনেকটা কাজ না এগিয়ে যায় সকালের দিকে। তা নাহলে ও হচ্ছে হবে এখন বসাবো না ভাতটা, একটু পরে বসাচ্ছি, এরম করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। এই যে 11টার মধ্যে রান্না বান্না মিটে গেল, এবার যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়া, 5:30টায় উঠলেও যদি একটা মানুষ ঠিক টাইমে আবার দুপুরবেলা একটু রেস্ট নিতে পারে তবে না ভালো লাগে। যদি 4টে পর্যন্ত চলে তখন তো আর ভালো লাগে না। তো যাই হোক এইটা বেশ ভালোই হচ্ছে, আমার জন্য ভালো হচ্ছে যে সকালবেলা একেবারে ভাত খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিচ্ছি, সোনাই আসছে, কোনো কোনো দিন ওকেও ভাত খাইয়ে দিচ্ছি। আর না হলে অন্য কিছু তো খাবেই। এই 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 রুটিনটাই আমার ভালো লাগে। এই রুটিনটাই খুব আর কি স্ট্রিক্টলি যদি ফলো করতে পারি তাহলে আমার জন্য খুব মঙ্গলজনক হয়। যাই হোক, অনেক বকবক করলাম, এবার ওদের ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে আমি একটু জল খাবো আগে। ইনোসেন্ট দেখো কিরম ঘুমোচ্ছে চুপটি করে। সকাল থেকে এত হুড়োহুড়ি করেছে যে এবার ঘুমিয়ে পড়েছে, কান উল্টে গেছে ঘুমিয়ে। ও বাবা, আমি একটু ছাতু মুড়ি খেয়েছি, খেয়ে এবার বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে ঘর সকালবেলা তো শুভ ঘুমোচ্ছিল, আমি যখন ঘরদোর পরিষ্কার করছিলাম ওই ঘরের বিছানাটা এখনো তোলা হয়নি, চাদরটা একেবারে পাল্টে দেবো, ওই জন্য বিছানায় হাত দিইনি। এবার আমি বিছানাটার চাদর পাল্টাবো। আর এখানে তোমার বাচ্চাগুলো এমন ঘুমোচ্ছে যে দেখে এত মায়া হবে, কিন্তু ঘুম ভাঙলে ভাই আরম্ভ করে দেবে আবার। আর যে তিনটেকে দেখতে পেলে সেই তিনটে তো আছেই, বাকিগুলো সব খাটের তলায় ঢুকে গেছে, খাটের তলায় ঢুকে আর ঘুমোচ্ছে। বিছানাটার অবস্থা দেখাই, এইরাম। এবার বিছানাটাকে তুলতে হবে। টান টান করে সুন্দর করে বিছানার চাদরটা পাল্টে নিলাম, কিন্তু এই চাদরটা বেশিক্ষণ এরকম টান টান থাকবে না। সোনাই এসে এটা ধসতে বসতে একাকার করে দেবে। ভেবেছিলাম বালিশগুলো জানলায় রাখবো, কিন্তু না, যা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আসছে, ওকে নাবিয়ে নেব। বালিশগুলো এখানে রেখে দিলাম, সোনাই এলে বালিশ নিয়ে শোবে। তারপরে এই বিছানাটার আর আস্ত থাকবে না আর কি। আর এই বোতলটা এখন ভরে নেবো, এসে জল খাবে, একটু একটু করে এই বোতলটা ভরে রাখবো। ওর খুব ইচ্ছে এই বোতলটা ও স্কুলে নিয়ে যাবে, কিন্তু স্কুলে তো এই বোতল অ্যালাউ করে না, এরম প্লাস্টিকের বোতল অ্যালাউ করে না ওদের। ওই আম, যে স্টিলের ভেতরটা যে স্টিলের থাকে, বা এমনি স্টিলের বডি হলেও মানে স্টিলের বোতল অ্যালাউ করে। টিফিন কৌটোও তাই, টিফিন বক্স আর বোতল দুটোই ওদের স্টিলের অ্যালাউ করে, এগুলো অ্যালাউ করে না। কিন্তু বোতলটা এত সুন্দর, আর যেহেতু এটা সোনা ঠাম্মি আর বাবু গিফট করেছে তাই জন্য এটা ওর কাছে খুবই স্পেশাল। তো এটা নিয়ে যেতে খুব চায় কিন্তু নিয়ে যেতে পারে না, তাই এটা বাড়িতে ভরে রাখি। ও একটু একটু করে জল খায় এটাতে, তাতেও অনেকটা জলও খায় সারাদিনে। একটু পরেই হয়তো সোনাই চলে আসবে, এখন 11:45 বাজে, 12টা 10-এর মধ্যে ও ঢুকে যায়। তো ওকে আনতে যাব, একটু 10 মিনিট বসি, তারপর ওকে একটু এগিয়ে যাব আনতে। একা একাই চলে আসতে পারে, বাড়ির তো পাশেই ছাড়ছে, একা একাই চলে আসতে পারে, তাও গাড়ি থেকে নামতে গিয়ে যদি পড়ে টরে যায়, ওই জন্য ওকে আমি ওইখান থেকে নিয়ে আসি। সোনাই এলে ওকে খেতে দিয়ে আমার এবেলার পাট আপাতত চুকবে, রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, ব্যাস। তাহলে এবেলার মতন সেরকম আর কাজ আমার নেই। ঠিক জানে এই সময় সোনাই বাড়ি আসে, ওই জন্য ঠিক সিঁড়ির এখানে বসে থাকে, আর এলে ওই জানলা দিয়ে ও দেখবে। ডোডো তোর জন্য ওয়েট করছে না, খোল, ঢুকতে, আমাকে তো ঢুকতে দিবি। আচ্ছা আনন্দটা দেখো ডোডোর। জুতো মোজাটা খুলতে দে, তারপর আদর করবে। দুজনে মিলে তোকে অ্যাটাক করেছে, কি করবি বলতো? মারবি, ওরা ছোট না, জিবি নয় বড়, বড়দেরও গায়ে হাত দিতে নেই, ছোটদেরও গায়ে হাত দিতে নেই। নে তাড়াতাড়ি করে খুলে ফেল মোজাটা বরঞ্চ। এই আমি তো তোর মা হই, মায়েরা একটু আধটু গায়ে হাত না দিলে বড় হওয়া যায় না, জানিস? সত্যি রে।
চলো, হ্যাঁ যাচ্ছি, চলো। আচ্ছা, তাহলে তুই মোজাটা খুলে আয়, আমি উপরে যাই। এই সোনাই এসছে, সব কটার ঘুম টুম ছেড়ে কি করে যে বুঝতে পারে ওরা, বলতো? কি বের করছিস? আগে জামা ছাড়, বলেছি আগে স্কুল থেকে এসে জামাটা ছাড়বি। এখানে সোনাইয়ের জন্য পাস্তা সেদ্ধ করে নিয়েছি, পাস্তা দিয়ে এখনো ধোয়া উঠছে, জলটা ফেলবো একটু পরে। এখানে কড়াই একটু সাদা তেল দিয়েছি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা অল্প একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কি। তো একটু ডিম দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর পাস্তাটায় যেহেতু নুন দিইনি, ওই জন্য একটু নুন সামান্য দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস, সোনায়ের ফেভারিট পাস্তা রেডি। এইসব খেতে এখনকার বাচ্চারা বেশি ভালোবাসে, ভালো জিনিস পছন্দ না। না, হাত না বাপ, না, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ। হুম। আরে খুব ভাল লাগে না খেতে? একটু তো ভাতও খাওয়া যেত, এই যে এখানে আমি ভাত করে রেখেছি, মাছের ঝোল। এখানে জিমিরও খিদে পেয়েছে, জিমি বলছে চিনিরও খিদে পেয়েছে, আর দুজনকে খেতে দিই, খেতে দেবো। চলো চলো খেতে চলো। আর টোটোকে ওই ঘরে আটকে দিয়েছি, এদেরকে আগে খাওয়াবো, তারপর ওকে খুলে খেতে দেবো। তো ভাতটা করেছি, কিন্তু ভাতটা খুব গরম, তাই ভাতটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেবো, এই ঝাঁঝরিতে জল দিয়ে ঠান্ডা করে নেবো, তারপর ওদের খেতে দিয়ে দিই। সোনাই তো খাচ্ছে, ততক্ষণ যদি আমি জিমি চিনিকেও একেবারে খেতে দিয়ে দিই, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে, ওই জন্য আর ভাল লাগছে না। যদি আমার ঘুম পায়, আমি যদি ঘুমিয়ে পড়ি, তখন যদি দিতে ইচ্ছে না করে, সোনাই তো খেয়ে দেই শুয়ে পড়বে। আর আমারও তখন যদি একটুখানি শুতে ইচ্ছে করে, বসে বসে না ভীষণ বোর লাগে তখন, মনে হয় যে, আর অনেক সকালে ওঠা হয় তো, তখন মনে হয় যে ওপাশে একটুখানি শুয়ে পড়ি। যদি আমার চোখে চোখ লেগে যায়, ওদের যদি খেতে দেরি হয়ে যায়, ওই জন্য ওদেরকেও এখন একটু খাইয়ে আমার কাজটা বরঞ্চ এগিয়ে রাখি। আমার সব বাচ্চাদের আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এই যে গ্যাস একদম মুছে পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর। এখন একটু গা ধোবো। বাইরে আবারও বৃষ্টি এসছে, আবারও বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। বাইরে আবার বৃষ্টি এসছে, কিন্তু এই বৃষ্টিতে গরম কমছে না। গরম তুমি কমো, বৃষ্টি আরো জোরে এসো। যতই বলি না কেন যে বৃষ্টি জোরে এসো, গরম কমো, না, গরমও কমবে না, বৃষ্টিও জোরে হবে না। এরা দুজনে দুজনের সাথে হাত মিলিয়ে এসব করছে, আর কিছু না। তা যাই হোক, গরম কমুক না কমুক, এখন আমার গরম কমানোর জন্য একটু গা ধোবো। আর সোনার কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো কেচে ধুয়ে মেলে দেবো। তাহলে আপাতত কাজ শেষ, আবার একটু পরে সোনাই ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করবো। সোনাই চান করে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 3:30 মতন। সোনাই আর আমি এখানে এসছি এখন ভাত খাবো বলে, কারণ সোনাই ঘুমোচ্ছিল, আর সোনাইয়ের পাশে শুয়ে কখন আমারও চোখ লেগে গেছে। তারপরে দেখছি সোনাই আমার পাশে নেই, উঠে পড়েছে। তাড়াতাড়ি করে এসছি ওকে নিয়ে, ওকে ভাত খাওয়াবো, আমিও এখন ভাত খাবো। একসাথে ভাত খেতে বসেছি তো। আর এই হচ্ছে সোনাইয়ের, এখনো খাওয়া হয়নি। আমি মাছ ছাড়িয়ে দিয়েছি অর্ধেকটা, অর্ধেকটা মাছ পড়ে রয়েছে। যে অর্ধেকটা খেয়ে নিলে, ছাড়ানো মাছটা খেয়ে নিলে, তারপর ওকে আবার অর্ধেকটা ছাড়িয়ে দেবো। সে নয় গেল, না না না, ঠিক আছে। সে অর্ধেক মাছ তো ওঠেইনি, ভাতও এখনো খাইনি পুরো, এদিকে আমার ভাত খাওয়া শেষ। তাহলে আমি একটা কথা বলছি, আমাদের স্কুলের গাড়িতে, হ্যাঁ, আসার গাড়িতে, বাড়ি আসার গাড়িতে না, হুম, ওরই
একটা দুটো হরিণ, একটা হরিণ, হুম একটা হরিণ আছে, মানে 26 না কালকে। হুম কালকে ও গ্লুকনি নিয়ে এসেছিল, গুলু গুলু কন্ডি বলো। ও গুলু গুলু কন্ডি বলে, হ্যাঁ তো ও গুলু মুলু ওই জন্য ও গুলু কন্ডু কন্ডি বলে। ঠিক আছে, না এবার তাড়াতাড়ি খাও বাবা। আর হাতে ওটা কি করেছিস, কালার দিয়ে করেছিস? হ্যাঁ। কিন্তু তো লোকে ভাববে যে তোকে মেরে কালশিটে ফেলে দিয়েছি বোধহয়। কি অবস্থা, তাড়াতাড়ি খাও এবার। এই রং দেখে বুঝাবে। ঠিক আছে, মুখে হাত দাও। আমাদের তো খাওয়া দাওয়া হলো, আর বাচ্চাগুলো তো সেই কোন সকালে খেয়েছে না, তাই খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য ঘুর 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 করছে। ওদেরকে একটু খাইয়ে দেবো, ওই জন্য এখানে একটু জল নিয়ে নিয়েছি। জলটা গরম, দেখেছো গ্যাস না অন করেই জল গরম করছে। জলটা গরম করে নেবো হালকা করে, তারপর ওদেরকে একটু দুধ খাইয়ে দেবো। আহারে, চৌকাটে মাথা দিয়ে বসে পড়েছে খিদের ঠেলায়। খাবে? এই আওয়াজটা ওরা বোঝে যে খাওয়ার সময় আমি ওদের এইভাবে ডাকি, ওই জন্য তখন ওরা সব বোঝে। ছুটি লাগিয়ে দেয়, মনে হয় খেতে দিচ্ছে খেতে দিচ্ছে। খেতে দিয়ে দিই, হ্যাঁ। জলে দিয়েছি, জলে দুধটা দিয়েছি, আর সেই যে গন্ধটা বেরিয়েছে, তার ফলে দেখো কেমন করে দেখছে, দেখো একবার, যে মনে হচ্ছে এবার আমাকে খেতে দেবে। খুঁজছে। আর আমার রসুন কিছু আর রাখছে না, সব নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে খাটের তলায়। বাটিটাকে যেই ধরে নিয়ে যাব ডাইনিং এ, ওরাও আমার সাথে সাথে চলে আসবে। এই দেখো, ওই দেখো, খাবে বলে দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। খাবে খাবে, আচ্ছা খাবে। দাঁড়াতে শিখেছে বলে আবার আমার জামা ধরে ঝুলছে। খুঁজছে যে দিয়ে দিল নাকি ফট করে। দেবো 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 দেবো, তোমাদের দেবো। সব চারিদিকে আমাকে ঘিরে রেখেছে, কোথাও নড়তে দেবে না। দেখো দেখো, ও এখনো খুঁজে পায়নি। খেয়েছো খেয়েছো, সবাই খেয়েছো? ব্যাস, খাওয়া হয়ে গেছে। দুষ্টুমি করবে না খেয়ে। চিনি এখানে মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছে, সবাই খেয়ে উঠছে আর চিনি চেটে চেটে মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছে বাচ্চাগুলো। দেখো থালা পুরো ফাঁকা করে দিয়েছে খেয়ে। আর কিছু নেই, দাও থালা দাও, দাও। আর তো কিছু নেই, ছেড়ে দাও এবার, ছেড়ে দাও। আমি এখন একটু রেস্ট নেব, তারপর সন্ধেবেলা তুই ঠাম্মির বাড়িতে যাবি, কেমন? যাবি না? হ্যাঁ যাবো। তাহলে এখন একটু রেস্ট নি, ঠিক আছে? না না, আমি 5টার সময় হ্যাঁ যাবো। ঠিক আছে। একটু একটু বৃষ্টি পড়েছে তো, তাই জন্য সোনাইকে আর বাইরে যেতে দিচ্ছি না। বাইরে আজকে মনে হয় না কারোর মাই বেরোতে দেবে, আর রাস্তাঘাট ফাঁকা, তাই জন্য ওকে একটু ভয় দেখালাম যে তোকে ধরে নিয়ে চলে যাবে। কিন্তু কি ভয় পায় না এখনকার বাচ্চারা, আমরা ছোটবেলায় হাদা বোদার মতন ভয় পেতাম কেউ আমাদের ধরে নিয়ে চলে যাবে, কি হবে আমাদের তখন, এসব আমরা ভয় পেতাম। এখনকার দিনে বাচ্চারা চালাক, বলছে বাবার নাম্বার আছে, বাবাকে ফোন করে দেবো। কিছুতেই কিছু ওদের ভয় দেখানো যায় না। আর দেখলে তো ভাত একটাও খেলো না, সেই যা পাস্তা খেয়েছে। একটু বাদেই বলবে মা আমার খিদে পেয়েছে। আর আমার না মাথাটা একটু একটু এই জায়গাটা টিপ 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 করছে, কেন জানি না, গরমে নাকি। হ্যাঁ, কদিন ধরেই একটু টিপ টিপ করছে। আর শুভ ফোন করেছিল, ফোন করে বললো যাওয়ার সময় ও একটা আহ দেখেছে একটা জিনিস, সেটা আজকে কিনতে যেতে হবে। কি জিনিস সেটা তোমাদের এখন বলবো না, যখন যাব দোকানে তখন একেবারে তোমাদেরকে দেখাবো কি জিনিস কিনতে যাব। তাই এখন আমার একটু রেস্টের খুবই প্রয়োজন। সোনাইকে বলছি যে একটু মাথাটা টিপে দে।
বলেছে, এখন রাজি হয়েছে মাথাটা টিপে দেওয়ার জন্য, কিন্তু কতক্ষণ দেবে তার কোনো ঠিক নেই। দেখা যাক। চলে আয়, তুই একটু মাথা টিপে দিবি তো? হ্যাঁ, সত্যি তাই? তুই টিপে দে। আয়। এই যে তুই মায়ের সেবা করছিস সেটা দেখাবার জন্য বলছে, ভিডিওটা অন করে রেখেছো কেন? তাই ওকে বলছি তুই মায়ের সেবা করছিস, ওইটা দেখাবার জন্য ভিডিওটা অন করে রেখেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আর দিতে হবে না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আর দিতে হবে না। আমাকে একটু ঘুমোতে দে, তাহলেই হবে। এত ছটফট ছটফট করলে ঘুমানো যায় পাশে? শুধু মনে হয় যে ও নেই, কোথায় চলে গেল, বেরিয়ে গেল নাকি, এই করছে। আমি তো এরম করি না গো। যতই হাসো, আজকে খেলতে যাওয়া হবে না। আম, না, রোজ তুমি বেরো, আমি বারণ করি না, আজকে নয়। বর্ষাকালে ওইসব কাদা জল লাগবে পায়ে। বর্ষাকাল, এখন গরমকাল। সারা বছরই আমাদের, ঠিকই বলেছি, সারা বছরই গরমকাল এসে গেছে, কিন্তু এখন অ্যাকচুয়ালি এটা আষাঢ় মাস, শ্রাবণ মাস, বর্ষাকাল, বুঝেছিস? কিন্তু এত গরম কেন লাগছে তো দাদু? গরম লাগছে বৃষ্টি হচ্ছে না বলে। বৃষ্টি হলে ঠিকঠাক, বর্ষা এলে আর গরম লাগবে না। কেন হাতটা মিলিয়ে দিয়েছে বৃষ্টি আর সূর্য? হুম। কিসের জন্য মিলালো? ওই যে তখন বললাম ভিডিওতে যে ওরা হাত মিলিয়েছে। কিন্তু কিসের জন্য হাতটা মেলালো? ঝগড়া জানি না। হয়েছিল তো। হুম। ঝগড়া হয়নি, ওরা হাত মিলিয়েছে। বলছে একবার তুই দেখা দিবি, একবার আমি দেখা দেবো। সূর্য বলছে একবার আমি দেখা দেবো, বৃষ্টি বলছে একবার আমি দেখা দেবো, এই করছি। তোমার বিনয়ী করে দিই। আমার চুল বিনুনি করতে হবে না, আমি এখন একটু রেস্ট নেবো, তুই আমার পাশে একটু বসে থাক, শুয়ে থাক, ড্রয়িং কর, যা খুশি কর, তুই আজ বাইরে বেরোস না, ঠিক আছে? বাইরে বেরোনোটা কেন কাঁদছে? বাইরে বৃষ্টি হয়েছে, প্যাচ প্যাচ করছে রাস্তাঘাট, সবই তো আর ফাঁকা একেবারে। সবই তো বেরোবে। সবাই বেরোবে না ওই আজকে। তো অঙ্কুশ বেরোচ্ছে। থাক, ও বেরো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং, আবার চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলার জন্য। আর এখন হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি, এই দেখাবো তোমাদেরকে। খুব 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 প্রয়োজনীয় একটা কাজ, যেটা না হলে আর চলছে না, ওই জন্য এখন একটু বেরোচ্ছি। তো সোনাইকে নিয়ে যাব না, কারণ হচ্ছে এই গরমে ও একদম হাঁটতে চায় না, হাঁটলে এত ঘেমে যায়, ওর খুব কষ্ট হয়, ওই জন্য এখন ওকে নিয়ে যাব না। তাই ওকে ওর ঠাকুমার বাড়িতে পাঠিয়ে দেবো, আর আমি যাবো, আর শুভ ওখান থেকে অফিসে, মানে শুভর যাবতীয় কাজকর্ম মিটিয়ে ও আমার সাথে দেখা করবে। এখন যাব হচ্ছে দোকানে। তো চলো যাই দোকানের দিকে, তারপর বলছি যে কি কিনতে যাচ্ছি দোকানে। চল। আমাকে শুভ যেমনটা বলেছিল, আমি জায়গা মতো এসে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু তার এখনো দেখা মেলেনি। এখনো রাস্তায় আছে, ফোন করেছিলাম, ও আসছে বললো। কোন দিকে দোকান? কখন থেকে এসে গেছি? এই যে এসে গেছি একটা ঘড়ির দোকানে, আমরা আজকে কিনবো একটা ঘড়ি। তো ঘড়ির দোকান থেকে আপাতত বাড়ি চলে এসেছি, ঘড়িটা তোমাদের দেখাবো, তার আগে একটু চা খাবো। মাথার এই সাইডটা না টিপ টিপ করছে, গরমের জন্য হতে পারে, বা মাথাতে অনেক সময় ময়লা হলেও তখনও টিপ টিপ করে। আগে একটু চা খাবো, চা খেয়ে ঘড়িটা তোমাদের দেখাবো, দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে ঘড়িটা। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার ঘড়িটা খুলছি। সময় সময় বড় দামি জিনিস, তাই দামি জিনিস এই বক্সে করে পরে নিয়ে এসেছি। বক্সটা এখন খুলি, খুলে দেখি ঘড়িটা কেমন, কি খারাপ। ওইটা একটু বড় সাইজ হয়েছে, কিন্তু দেখতে খুব ভালো লেগেছে, ওই জন্য
নিয়ে এসেছি। আগের ঘড়িটা খারাপ হয়ে গেছিল, অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের একটা ঘড়ি লাগবে, ওই জন্য এই ঘড়িটা নিয়ে এসেছি। ঠিক দেখাচ্ছি এইদিকে, এই যে এই হচ্ছে ঘড়ি। সময় এরম ভাবে ঘুরবে, দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসবে। এই গেল ঘড়ি। আর এর ভেতর দিয়েছে একটা এরকম একটা 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড। একটা ওয়ারেন্টি কার্ড। খুব হাইফাই ঘড়ি কিনিনি, কারণ খুব বেশি হাইফাই ঘড়ি আমাদের দরকার নেই। কখন খারাপ হয়ে যায়, কখন কি হয়ে যায়, তার থেকে একটু সময় দেখা গেলেই হবে। আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে রুটি, আর হচ্ছে এখানে হচ্ছে ছোলা দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি। আর সোনার জন্য এখন একটা আম কেটেছি, আমরা পরে খেলে আম কেটে নেবো, সোনাইকে এখন দিয়ে দেবো খেতে। থালাটা অনেক গরম মা। গরম? কিন্তু আমটা ঠান্ডা। আমটা ঠান্ডা? হ্যাঁ সে তো হবেই, তরকারি গরম হয়, আম ঠান্ডা হয়, হ্যাঁ কেন? তাই না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। আর তরকারি লাগলে পরে দেবো, কেমন? খেয়ে নেবে পুরোটা, হ্যাঁ? রুটিটা ছিঁড়ে দিই, ঠিক আছে। আমার খুদে এবং কচি কাঁচা যারা আছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই মাত্র। এবার আমি আর শুভ খেয়ে শুতে যাব। আজকের মতন আমার সমস্ত কাজকর্ম এখানেই মিটছে, শুধু খাওয়াটা বাকি রয়েছে। ওই রুটি আর আম আর ওই তরকারি যা করেছি দেখালাম ওটাই খাবো। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কোন জায়গাটা দেখতে ভালো লাগছে, কোথায় ভালো লাগছে না, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে। তোমরা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা কোনো মতেই কোনোভাবেই এগোতে পারবে না। তাই আমার একান্ত অনুরোধ সবার কাছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই টিপে রেখো, যাতে পরে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায়। আজকের মতন গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।